নমস্কার, ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা স্যালারাইড পারসন অর্থাৎ আইটিআর 1 ফিল আপ করেন, তারা কিভাবে কোনো ট্যাক্স কনসালটেন্টের সাহায্য ছাড়াই বাড়িতে বসে অনলাইনে নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। আশা করি এই ভিডিও আপনাদেরকে এই ট্যাক্স রিটার্ন করতে খুব সাহায্য করবে। ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। গুগলের সার্চ বারে গিয়ে আপনারা লিখুন ই-ফিলিং, FILLING লিখে সার্চ করুন। সার্চ করার পর প্রথম যে অপশানটি আসছে ইনকাম ট্যাক্স, এই অপশানটিকে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন আপনারা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েব পেজে প্রবেশ করেছেন। এবার দেখুন উপরে যে 3টে স্ট্রেট লাইন আছে তার পাশে যে অপশানটি আছে এই অপশানটি ক্লিক করুন। ক্লিক করলে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, ডু নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার, অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, লগ ইন। যেহেতু আমার ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে রেজিস্টার করা আছে, ফলে আমি দ্বিতীয় অপশানটি অর্থাৎ লগ ইন অপশানটি ক্লিক করব। লগ ইন অপশানে ক্লিক করুন। আপনারা যারা রেজিস্টার করেননি তারা রেজিস্টার করে নেবেন। আমি এখন লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করার পরে এন্টার ইউর ইউজার আইডি, এখানে আপনি আপনার প্যান কার্ডের নম্বরটি লিখুন, লিখে কন্টিনিউ করুন। তারপরে দেখুন লগ ইনের নিচে একটি বক্স আছে, এই বক্সটির মাঝখানে টিক করুন এবং নিচে পাসওয়ার্ড সেকশনে পাসওয়ার্ড বসান। আমি আমার ইনকাম ট্যাক্স লগ ইনের পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবার দেখুন উপরে একটি অপশান দেখাচ্ছে, ফাইল ইউর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড অন 31 মার্চ 2024। তার পাশে ফাইল নাও এবং রিজিউম ফিলিং বলে দুটি অপশান দেখাচ্ছে। ফাইল নাও অপশানে ক্লিক করুন। এবার ইনকাম ট্যাক্স রিটার্ন সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, আমি ড্রপ বক্স থেকে যেহেতু কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারে আমার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব, সেই জন্য 2024-25 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে দেখুন সিলেক্ট মোড অফ ফিলিং, অনলাইন মোড, এটাই রিকমেন্ডেড করা আছে। অনলাইন মোডে ক্লিক করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। আমি যেহেতু আগে একবার আইটিআর 1 ফিল আপ করার জন্য চেষ্টা করেছি, সেই জন্য উপরে রিজিউম ফিলিং এবং নিচে স্টার্ট নিউ ফিলিং বলে দুটি অপশান আসছে। আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখানোর জন্য স্টার্ট নিউ ফিলিং অপশানটিতে ক্লিক করছি। এবার দেখুন 3টে অপশান আসছে, ইন্ডিভিজুয়াল, HUF এবং আদার্স। এখান থেকে ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবার নিচে ডান দিকে একটি অপশান আসছে, আই নো হুইচ আইটিআর ফর্ম আই নিড টু ফাইল। ড্রপ ডাউন বক্স থেকে এখানে যেহেতু স্যালারিড পার্সনদের আইটিআর 1 ফিল আপ করতে হয়, আইটিআর 1 সিলেক্ট করুন। সিলেক্ট করে নিচে অপশান আসছে প্রসিড উইথ আইটিআর 1, এই অপশানটি ক্লিক করুন। ওকে প্রেস করুন। এবার দেখুন নিচে একটি অপশান এসছে লেটস গেট স্টার্টেড, ওই অপশানটি ক্লিক করুন।
এখানে কিছু কোশ্চেন অ্যান্সার চাইছে। প্রথম অপশানটি ক্লিক করবেন। ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট, অর্থাৎ যেহেতু আপনার ট্যাক্সেবল ইনকাম 2.5 লক্ষ টাকা বেশি, সেজন্য আপনি প্রথম অপশানটি ক্লিক করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। ওকে অপশানে ক্লিক করুন। এবার দেখুন এখানে রিটার্ন সামারির কিছু অপশানস আসছে। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন ডান দিকে তীর চিহ্নে ক্লিক করুন। এখানে আপনার যে যাবতীয় পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার নাম, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, প্যান নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু নন এডিটেবল। যেটা আপনি এখানে এডিট করতে পারেন সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলোকে আপনি এডিট করতে পারেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি না সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি না পাবলিক সেক্টর কোন ডিপার্টমেন্টে কাজ করেন না পেনশনার, সেটা এখান থেকে আপনি ফিল আপ করতে হবে। যেহেতু আমি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, সেই জন্য স্টেট গভর্নমেন্ট অপশানটিকে ফিল আপ করলাম। ফিলিং সেকশনে 139/1 এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, কারণ যেহেতু আমি রিটার্ন সাবমিট করছি ডিউ ডেটের আগে। এখানে কোনো অপশানে আপনার হাত দিতে হবে না। তারপর নিচে দেখুন দুটো অপশান আছে, ইয়েস আর নো। যদি আপনি ওল্ড ট্যাক্স রিজিম সিলেক্ট করেন বা ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, তাহলে আপনাকে ইয়েস অপশানটিতে ক্লিক করতে হবে। আমি যেহেতু নিউ ট্যাক্স রিজিমে আমার ট্যাক্স কম পড়ছে, সেই জন্য আমি নো অপশানটি সিলেক্ট করছি, অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিম হলে ইয়েস, নিউ ট্যাক্স রিজিম হলে নো অপশান। তারপর নিচে আসুন। নিচে দেখুন আপনার ব্যাঙ্ক ডিটেলস, দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুটোই ভ্যালিডেটেড দেখাচ্ছে। যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে এখানে নিচে অ্যাড অ্যানাদার এই অপশানটি ক্লিক করে অ্যাড করতে পারেন। তারপর সবার নিচে ডান দিকে কনফার্ম অপশানটি ক্লিক করুন। কনফার্ম অপশানটি ক্লিক করার পরে দেখুন এখানে পার্সোনাল ইনফরমেশান এটা সবুজ রঙের টিক হয়ে গিয়েছে এবং পাশে কনফার্ম লেখা এসেছে। এবার আপনার জন্য দ্বিতীয় অপশানটি ওপেন হলো। দ্বিতীয় অপশানটি হলো গ্রস টোটাল ইনকাম। ঠিক প্রথম অপশানের মতন ডান দিকের তীর চিহ্নে ক্লিক করুন। এখানে কিছু স্যালারি এক্সামশনস দেখাচ্ছে যে আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সামশনস এক্সপেন্ডিচার ইনকার্ড কস্ট অফ ট্রাভেল অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রান্সফার এটসেট্রা। এই অপশানটি নো হবে, এগুলো কোনো অ্যাপ্লিকেবল নয়। আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সামশন রেসপেক্ট অফ ট্রান্সপোর্ট অ্যালাউন্স কমিউট বিটুইন দ্য প্লেস অফ রেসিডেন্স অ্যান্ড দ্য প্লেস অফ ডিউটি, এটাও নো হবে। আর ইউ এলিজিবল টু ক্লেম এনি আদার এক্সামশনস ফ্রম স্যালারি ইনকাম, এটাও নো অপশান ক্লিক করতে হবে। ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এখানে ইনকাম সোর্সের ইনকাম ফ্রম স্যালারি, এখানে যে ইনকাম ফ্রম স্যালারির যে গ্রস স্যালারি দেখাচ্ছে এটা কিন্তু আপডেট হয়নি এখানে অটোমেটিকভাবে, কিন্তু 26AS চেক করে দেখেছি যে সেখানে পুরো গ্রস স্যালারিটা আপডেট দেখাচ্ছে। ফলে এখানে উপরে যে এডিট অপশান আছে, এডিট অপশানে ক্লিক করে গ্রস স্যালারিটি আপডেট করে নিতে হবে। এডিট অপশানে ক্লিক করলাম। এডিট অপশানে ক্লিক করার পরে এখানে নিচে দেখুন একের যে এ অপশান আছে ওটি কিন্তু এডিটেবল, ওই অপশানটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করে আপনার যে গ্রস স্যালারি সেটি লিখে দিতে হবে। এটি লিখে সিলেক্ট করলেই উপরে দেখুন গ্রস স্যালারিটি চলে আসলো বাই ডিফল্ট। নিচে যে কান্ট্রি বা রিজিয়ন বলে যে অপশানটি আছে ওটাকে ডিলিট করে দিন, ইয়েস অপশান প্রেস করুন। তারপরে দেখুন নিজে এক্সামড অ্যালাউন্স বলে একটা অপশান আছে, ওটাও ডিলিট করে ইয়েস অপশানটি প্রেস করুন। আমরা জানি
এই নিউ ট্যাক্স রিজিমে শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যায়। এখানে দেখুন স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা এখানে বাদ দেওয়া হয়েছে। নিচে ডান দিকে সেভ অপশানটি ক্লিক করুন। সেভ অপশানটি ক্লিক করার পরে দেখুন গ্রস স্যালারি আপনার আপডেট হয়ে গেছে এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে একটি অপশান আসছে। তার ডান দিকে যে অ্যাড অর এডিট ডিটেলস অফ ব্রেকআপ ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর টাইপ অফ হাউস প্রপার্টি সেলফ অকুপাইড অপশান ক্লিক করুন। ক্লিক করে নিচে ডান দিকে অ্যাড অপশানে ক্লিক করুন। অ্যাড অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে টাইপ অফ হাউস প্রপার্টি সেলফ অকুপাইড হয়ে গেছে এবং ইনকাম ফ্রম আদার সোর্স এখানে দুটো অপশান চলে এসছে, সেটা এআইএস থেকে অটোমেটিকভাবে আপডেট হয়ে গেছে। ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট অর্থাৎ পোস্ট অফিসে আমার একটি এমআইএস ছিল, সেখান থেকে কিছু ইন্টারেস্ট আমি পেয়েছি, বক্সে টিক করুন এবং ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই দুটোর বক্সেই টিক করে দিন। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে একটা টাকা পাওয়া গেছে, অর্থাৎ টোটাল কত টাকা হলো 7,084 টাকা। এটা হচ্ছে আদার ইনকামের মধ্যে শো করবে এবং গ্রস টোটাল ইনকামে অ্যাড হয়ে গেল সেটা। এবার কনফার্ম অপশানে ক্লিক করুন। দেখুন 2 নম্বর অপশান যেটা গ্রস টোটাল ইনকাম সেটি সবুজ টিক এবং কনফার্মড লেখা দেখাচ্ছে। এবার 3 নম্বর অপশানটি আছে টোটাল ডিডাকশন, এখানে একইভাবে ডান দিকে তীর চিহ্নে ক্লিক করুন। নিউ ট্যাক্স রিজিমে ডিডাকশন বলতে শুধুমাত্র যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয় এবং তাদের এনপিএস বা ন্যাশনাল পেনশন স্কিম চালু থাকে, তাহলে সেই পেনশন স্কিমের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু ডিডাকশানে ক্লেম করা যায়। কিন্তু যেহেতু আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি নই, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, ফলে আমি এটা নো করে রাখছি। করে এখানে কন্টিনিউ নিচে অপশানে ক্লিক করলাম। এবার দেখুন একটি ওয়েব পেজ খুললো, ভেরিফাই ইউর ডিডাকশন। এখানে শুধুমাত্র 80 CCD2 ওটা কন্ট্রিবিউশন পেনশন স্কিমটি হাইলাইট হয়ে গেছে, আরগুলো সব অফ হয়ে গেছে, কারণ নিউ ট্যাক্স রিজিমে 50,000 টাকা ডিডাকশন অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া আর কিছু পাওয়া যায় না। যেহেতু আমার পেনশন স্কিমেও নেই, সেই জন্য আমি নিচের কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। এই কনফার্ম অপশানে ক্লিক করার পরে দেখুন 3 নম্বর যে অপশানটি ছিল টোটাল ডিডাকশন 0 দেখাচ্ছে এবং এটিও সবুজ টিক হয়ে গেল, কনফার্ম হয়ে গেল। এবার 4 নম্বর অপশানটি আছে ট্যাক্স পেড। ট্যাক্স পেড অপশানের ডান দিকের তীর চিহ্নে আবার ক্লিক করলাম। আচ্ছা, এখানে ভেরিফাই ইউর ট্যাক্স পেড ডিটেলসে দেখাচ্ছে কোনো ট্যাক্স কিন্তু আমি দেইনি, স্যালারি ইনকাম বা আদার ইনকাম থেকে কোনো ট্যাক্স আমি দেইনি, টোটাল ট্যাক্স পেড 0। এখানে নিচের লেখা ডান দিকে যে কনফার্ম অপশান ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেড যে অপশানটি ছিল সেটিও কিন্তু সবুজ রঙের টিক হয়ে কনফার্ম দেখাচ্ছে। এবার লাস্ট অপশান টোটাল ট্যাক্স লায়াবিলিটি, এখানে তীর চিহ্নে ক্লিক করুন। টোটাল হিসাবটা এখানে চলে এসছে যে আপনার যে গ্রস স্যালারি সেখান থেকে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে 6,96,484 টাকা হয়েছে এবং সেটা নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী যে ট্যাক্স তার পড়েছে 24,648 টাকা এবং আপনারা জানেন রিবেট যেটা আছে 87-এ সেখানে সর্বাধিক 25,000 টাকার মতো রিবেট দেওয়া হয়।
ওটা রিবেট পাওয়ার পরে আপনার কিন্তু কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। ওটা টোটাল ট্যাক্স কিন্তু নীল অর্থাৎ 0। এবার সবার লাস্টে যে অপশানটি আছে নিচে ডান দিকে কনফার্ম অপশানটি ক্লিক করুন। কনফার্ম অপশানটি ক্লিক করার পরে দেখুন পার্সোনাল ইনফরমেশান কনফার্মড, গ্রস টোটাল ইনকাম কনফার্মড, টোটাল ডিডাকশন কনফার্মড, ট্যাক্স পেড কনফার্মড, টোটাল ট্যাক্স লাইবিলিটি কনফার্ম, সব অপশানগুলো কিন্তু কনফার্ম দেখাচ্ছে। এবার সবার শেষে ডান দিকে প্রসিড অপশানে ক্লিক করুন। এবার দেখুন ভ্যালিডেট রিটার্ন, উপরে যে অপশানটি এটা কিন্তু সবুজ টিক হয়ে গেছে। 2 নম্বর যে অপশান কনফার্ম ইউর রিটার্ন সামারি, এটাকে সবুজ করতে হবে। তারপর 3 নম্বর অপশান ভেরিফাই অ্যান্ড সাবমিট। এরপরে যে অপশানটি আছে সেটা হচ্ছে টোটাল গ্রস টোটাল ইনকাম দেখিয়ে সমস্ত ক্যালকুলেশনটা আছে, এবং প্রিভিউ রিটার্ন বলে যে অপশানটি আছে নিচে ডান দিকে সেটিতে ক্লিক করুন। এবার দেখুন কনফার্ম ইউর রিটার্ন সামারি, এটাও টিক হয়ে গেছে। এবার ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এইখানে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট ইউর রিটার্নে একটা বক্স আছে, এখানে টিক করুন। এখানে একটা বক্স আছে, এই বক্সটিতে টিক করুন। টিক করার পরে এই বক্সটিতে টিক করুন। টিক করার পরে আপনার নাম চলে আসবে, আপনার বাবার নাম চলে আসবে। আপনি নিজেই যেহেতু আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন তাই জন্য এখানে সেলফ অপশান সিলেক্ট করুন। নিচে আপনার প্যান কার্ডের নাম্বারটি চলে আসবে এবং কোন ডেট এবং আপনার যে আইপি অ্যাড্রেস সেটিও চলে আসলো। তার নিচে আছে প্রসিড টু প্রিভিউ, এই অপশানটি ক্লিক করুন ডান দিকে। দেখুন লোডিং হচ্ছে। এবং ভ্যালিডেটিং ইউর রিটার্ন বলে ভ্যালিডেশন সাকসেসফুল, নো এরর ওয়্যার ফাউন্ড বলে একটি অপশান দেখাচ্ছে। এবার হচ্ছে প্রসিড টু ভেরিফিকেশান বলে একটি অপশান আসছে নিচে ডান দিকে, এই প্রসিড টু ভেরিফিকেশান অপশানে ক্লিক করুন। প্রসিড টু ভেরিফিকেশান অপশানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান আপনি পাবেন। ই ভেরিফাই নাও, ই ভেরিফাই লেটার, ভেরিফাই ভায়া ITR 5। অর্থাৎ আপনি যদি এখনই ই ভেরিফাই করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, আপনার যে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নম্বরটি আছে সেখানে একটি ওটিপি যাবে, সেই ওটিপি নম্বরটা বসিয়ে দিলে আপনি ই ভেরিফাই এক্ষুনি করতে পারবেন। যদি আপনি পরে ই ভেরিফাই করতে চান তাহলে সাবমিশনের 30 দিনের মধ্যে আপনি পরে ই ভেরিফাই করতে পারেন যে কোনো সময়। আর যদি আপনি ITR 5 রিটার্ন সাবমিট করতে চান স্পিড পোস্টের মাধ্যমে 30 দিনের মধ্যে, সেটি হচ্ছে থার্ড অপশান। কিন্তু আমি এখানে সুবিধার জন্য ই ভেরিফাই নাও এই অপশানটিতে ক্লিক করলাম। সবার নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার যে অপশানগুলি আসছে দেখুন প্যান কার্ড নাম্বার এবং ITR 1 অ্যাসেসমেন্ট ইয়ার চলে আসলো। এবং এখানে উপরে যে অপশানগুলো আসছে আই উড লাইক টু ভেরিফাই ইউজিং OTP অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার, এই অপশানটি ক্লিক করুন। এই অপশানটি ক্লিক করাই সুবিধাযুক্ত। এই অপশানটি ক্লিক করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করুন। এবার দেখুন একটি ওয়ান টাইম পাসওয়ার্ড SMS রূপে আপনার নম্বরে চলে যাবে যেটা আধার নম্বরের সঙ্গে সংযুক্ত আছে। বাক্সর থেকে টিক চিহ্ন সিলেক্ট করুন, জেনারেট আধার OTP অপশানে ক্লিক করুন। এবার আপনার মোবাইল নম্বরে একটি আধারের OTP আসবে যার ভ্যালিডিটি হচ্ছে 10 মিনিটস, সেই OTP নম্বরটি বসিয়ে দিন। OTP নম্বরটি বসানোর পরে আপনি ভ্যালিডেট বলে নিচে যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করুন।
এই অপশানটি ক্লিক করার পরে দেখুন একদম শেষ মুহূর্তে আপনি চলে এসেছেন। কনফার্ম সাবমিশন অফ রিটার্ন, নিচে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করুন। এবার আপনাকে যে অপশান দিয়েছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল্ড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন, উই উইল নোটিফাই ইউ অন, আপনার মোবাইল নম্বর এবং আপনার ইমেল অ্যাড্রেসে রিটার্নের প্রসেসিং যে মেসেজ সেগুলো যাবে। এখান থেকে সবার নিচে যে অপশানটি বাঁদিকে আছে ডাউনলোড রিসিপ্ট, এই ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করুন এবং এই ডাউনলোড রিসিপ্ট অপশানটিতে ক্লিক করে যে ফাইলটি ডাউনলোড হলো সেটি আপনি প্রিন্ট করে রেখে দিন।